মাথায় গুলির ক্ষত, শরীর জুড়ে ৩৬টি বুলেটের স্প্লিন্টার। জুলাই আন্দোলনের মাথার রক্ত থামাতে যে জাতীয় পতাকা বেঁধেছিলেন, সেই রক্তমাখা পতাকাই এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দিলেন শেখ আজিজুর রহমান। ৩০ জুলাই বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুর ১০ নম্বরে ফ্লাইওভারের উপর জাতীয় পতাকা উড়িয়ে আলোচনায় আসেন সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শেখ আজিজুর রহমান। আন্দোলনের দিন মাথায় বাঁধা রক্তমাখা সেই জাতীয় পতাকাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দিতে চেয়েছিলেন তিনি। তার সেই ইচ্ছার কথা ২৫ জুলাই শনিবার কালবেলার এক প্রতিবেদনে প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রধানমন্ত্রীর নজরে এলে তাকে কার্যালয়ে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানানো হয়। সেখানে তারেক রহমান আন্দোলনে আহত হওয়ার ঘটনা, চিকিৎসা, লেখাপড়া ও সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহের বিষয়ে জানতে চান এবং তার খোঁজ খবর নেন। সাক্ষাৎ শেষে আবেগ আপ্লুত আজিজুর রহমান বলেন, রক্তমাখা জাতীয় পতাকাটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পূরণ হওয়ায় এটি তার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত। জুলাইয়ের যে আন্দোলন ছিল ১৬ তারিখ থেকে আমাদের আন্দোলন আমি মিরপুর ১০ নম্বরে শুরু করি। তো ওইখান থেকেই ১৮ তারিখে আমি গুলিবিদ্ধ হই এবং ৩৪শে জুলাই যখন আমরা অবস্থান করি, তো দুপুর টাইমে ওখানে অনেক গুলাগুলি হইতেছিল, বিকেলেও হইতেছিল। তো তৎক্ষণিক যখন পুলিশ ঘেরাও করে এবং আমাদের চারিদিক থেকে ছাত্রলীগ পুলিশ ঘেরাও করে, তো আমার যত ভাই বোনেরা ছিল সবাই পিছন দিকে চলে যাইতেছিল, মানে সামনের দিকে কেউই আগে হইতেছিল, মানে এক পা আগইলে ২ পা পিছ হইতে যাইতেছিল। তো ওইখান থেকে আমার মাথায় একটা চিন্তা আসে যে আমি যদি আমার বাংলাদেশের স্বাধীন পতাকা নিয়ে আমি এই ফ্লাইওভারের উপর উঠে দাঁড়াতে পারি, তাহলে হয়তো আমার ভাই এবং আমার বোনের, আমার সহযোদ্ধারা আমাকে রেখে চলে যাবে না। তো ওইখান থেকেই আমি তৎক্ষণিক মিরপুর ফ্লাইওভারের উপরে উঠি এবং আমার বাংলাদেশের স্বাধীনতা পতাকা আমি ওইখানে উত্তোলন করে দিই। তো তার কিছুক্ষণের মাঝে দেখি আমার ভাই ব্রাদাররা আরও আমাকে দেখে অনুপ্রাণিত হয়েছে এবং সাহস পাইতেছে, এই সামনের দিকে এগিয়ে গেছে। এরপরে ১৮ তারিখে গুলিবিদ্ধ হওয়ার পরে ১৯শে জুলাই আমি গ্রেপ্তার হই এবং গ্রেপ্তার হওয়ার পরে আমাকে মেট্রো রেল পোড়ানোর যে একটা অপবাদ যেটা দেওয়া হয় আমাদের, যে আমাদের ওইখানে একটা প্যারাগ্রাফ লেখা হয়েছে। তো এখানে আমরা ২০ জন ছিলাম, ২০ জনের কি আমরা স্বীকারোক্তির দিনে আমাদের ২ দিন যাবত অনেক টর্চার করে। তো এক পর্যায়ে বের হই ২৩ তারিখ বের হয়ে আমি আবারও আন্দোলনে আসি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পতাকাটা আমার দেওয়ার একটাই ইচ্ছা ছিল যে আমি ছোট থেকেই আমি বিএনপিকে ভালোবাসি এবং আমি ২০১৮ থেকে ছাত্রদলের সাথে সক্রিয়ভাবে ছিলাম এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়া এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তাদের যে একটা ধারাবাহিক আছে, আপনি দেখে থাকবেন আপনারা, যে জিয়াউর রহমান এবং মরহুমা খালেদা জিয়া তারা কিন্তু বিগত দিন ধরে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম লড়াই করে গেছে। তো ওইখানে কিন্তু আমাদের চেয়ারম্যান স্যার একজন আন্দোলন সংগ্রাম করা। তো আমার মনে হলো যে আমার জুলাইয়ের রক্তাক্ত পতাকাটা যে একমাত্র যদি আমি কারো হাতে তুলে দিতে পারি, সেটা হলো আমাদের দলের চেয়ারম্যান স্যার এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তো ওইখান থেকেই চিন্তা এবং তার কাছে দেওয়া, আলহামদুলিল্লাহ আমি ভালোভাবে আমি তার কাছে পতাকাটা দিতে পেরেছি। এই অনুভূতিটা আমি ভাষায় প্রকাশ করার মতো না, যে আমি তো বললাম যে তিনি আমাকে নাম ধরে ডাক দিছে, এই যে একটা অনুভূতি বা এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সরকারি বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আজিজুর রহমান ২০২৪ সালের জুলাই আন্দোলনে মিরপুর ১০ নম্বর এলাকায় পুলিশের গুলিতে গুরুতর আহত হন। পরে তাকে গ্রেপ্তার করে ২ দিনের রিমান্ড শেষে মুক্তি দেওয়া হয়। তার অভিযোগ, ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় এখনও তিনি জুলাই যোদ্ধার স্বীকৃতি পাননি।